প্রিয় উপস্থিতি, আজকে বিকেলে বাংলাদেশের গাইবান্ধায় অত্যন্ত নৃশংসভাবে বর্তমান ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠন সন্ত্রাসী যুবদল কর্তৃক নৃশংসভাবে গাইবান্ধায় সাইফুল্লাহকে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আপনাদের সাথে দীর্ঘ 20 বছর ধরে কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা, হত্যা, গুম, খুন এবং সকল অনৈতিকতার বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করে আমাদের অসংখ্য ভাইদেরকে আমরা হারিয়েছি। কিন্তু অত্যন্ত দুঃখজনক, আজকে আপনারা ক্ষমতায় এসে সেই একই রাস্তা আপনারা অবলম্বন করেছেন। আমরা হুঁশিয়ার করতে চাই, অনতি বিলম্বে এই খুনের রাস্তা যদি পরিহার না করেন, একই পন্থায় যদি হাঁটতে থাকেন, এই দিল্লি মামুবাড়ি আপনাদের পাঠানো হবে। আমরা লজ্জিত, জুলাই পরবর্তী এই স্বাধীন বাংলাদেশে 100 দিনে 605টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে। আওয়ামী সন্ত্রাসীদের হাতে হত্যাকাণ্ড হয়, তাদের গ্রেফতার করা হয় না। বিএনপি সন্ত্রাসীরা এই 4 মাসে 285 জনকে হত্যা করেছে। সেই হত্যাকাণ্ডের বিচার তো হয় নাই, তাদেরকে আবার পুনর্বাসন আর কমিটিতে তাদের স্থান দেয়া হচ্ছে। একই রাস্তা তোমরা যদি অবলম্বন করো, জেনে রাখো মানুষের প্রতি ফোঁটা রক্তের দাম এই জমিন তোমাদের দিবে। এই জমিন তার প্রতি উত্তর দিবে। শহীদ সাইফুল্লাহর রক্ত বৃথা যাবে না, শহীদ নেতৃবৃন্দর রক্ত যেমনি বৃথা যায় নাই, এই জমিনে রক্ত পড়লে সেই রক্ত তোমাদের গদি, তোমাদের মস্তককে তছনছ করে দিবে। আমরা লজ্জিত, ধিক্কার জানাই তোমাদেরকে। এমন রাজনীতি তোমরা করো, একটি স্কুলের কমিটি গঠনকে কেন্দ্র করে, দখল বাণিজ্যকে কেন্দ্র করে শত শত মানুষকে তারা এই বাংলাদেশে হত্যা করেছে। তাদের মধ্যে আর আওয়ামী লীগের মধ্যে কার্যত কোনো তফাৎ নাই। একই ফ্যাসিবাদ আর স্বৈরতন্ত্র এরা কায়েম করতে চায়। সুতরাং বাংলার মানুষ তোমাদের উপরে যে আস্থা রেখে ওই গদিতে করুণা করে তোমাদের বসিয়েছে, এই গদি কেড়ে নিতে বাংলার মানুষের এক মুহূর্ত সময় লাগবে না। আমরা হুঁশিয়ার করতে চাই, আমরা শান্ত রয়েছে। ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল কর্মী জনশক্তি, তাদেরকে আমরা বলেছি বাংলাদেশে নতুন এক বন্দোবস্ত আমরা দেখতে চাই। ক্যাম্পাসগুলোকে আমরা শান্ত রাখতে চাই। ছাত্র ছাত্রীদের নিরাপত্তা বিধান করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতে চাই। প্রতিটি ইঞ্চি মাটি বাংলাদেশকে আবাদ করার জন্য নতুন রাজনৈতিক বন্দোবস্তের সূচনা ইসলামী ছাত্র শিবির করতে চায়।